হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো সানডে। তো এখন সকাল 10টার মতন বাজে। এই সবে ঘুম থেকে উঠলাম সবাই, আমি বাবু। ওর পাপা তো আগে উঠে গেছিলো। তো চলো, এখন আমি রান্না বসিয়েছি। তো চলো তোমাদের দেখার। আজকে ভিডিওটা আমি ব্যালকনি থেকে শুরু করেছি। আর রুমের মধ্যে জানলা লাগিয়ে রেখেছি, কারণ প্রচুর রৌদ্র এখানে। তো চলো দেখতে থাকো। এদিকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছি ডিম টোস্ট সবার জন্য। ছুটির দিনে তো একটু ভালো হেলদি খাওয়া যায়, মানে প্রতিদিন তো হয় না। তো তারপরে দেখো বাবু এদিকে খেলা করছে। ও সকালে ছুটির দিনে ওকে বলি পড়াশোনা একটু কম চাপটা দিয়ে ও খেলা করে। তারপরে দেখতে দেখতে একটা পার্সেল এসছে, তো ওই পার্সেলটা তোমাদের সাথে ওপেনিং করছি। দেখো প্রেমানন্দ মহারাজের একটা মন্ত্র, এই যে কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রমাতানে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। খুব সুন্দর হয়েছে। এটা আমি বলে টাঙাবো এখন। চলো বন্ধুরা, প্রেমানন্দ মহারাজের এই মন্ত্রটা খুব সুন্দর আমি সাজিয়ে রেখেছি, খুব ভালো লাগছে। তো চলো আমি কি রান্না করে দেখাই। এদিকে দেখো বোন নিয়ে এসে সকালে মাটন বাজার থেকে, টাটকা টাটকা। তো আমি এদিকে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ আমরা সবাই মানে মাটনে আলুটা ভালো লাগে খেতে। যে কোনো মাংসতে আমার আলুটা বেশি ভালো লাগে খেতে। তো তাই জন্য এই যে কয়েকটা আলু দিয়েছি, আর বাবুকে মাখিয়ে খাওয়ায় আলু। তো চলো, এই যে বন্ধুরা আমি রান্না করছিলাম। তো রান্না করতে করতে একটা পার্সেল এলো। এই যে দেখো আমার সুন্দর একটা জিনিস। তো আমি পর্দা অর্ডার করেছি। তো জানলার পর্দা অর্ডার করেছিলাম, এসে গেছে। ওটা এখন দেখাবো না, ওটা আছে, পুজোর সময় লাগাবো। পুজোর সময় না, বাবুর জন্মদিনে। এই পর্দাটা তোমাদের সাথে ওপেনিং করি কি আছে। চলো, পার্সেল খুলতে আমার খুব ভালো লাগে। ইদানিং আমার হোয়াইট কালার খুব পছন্দ, কিন্তু আমার বরের হোয়াইট কালার একদম পছন্দ না। তো দেখি কেমন এসছে। বেশ ভালো এসছে। এই যে এই পর্দাগুলো অর্ডার করেছি, দরজার পর্দা এটা। বাবু ওটা দেখি, দুটো অর্ডার করেছি। এই যে একটা বাবুর কাছে আছে। চলো কেমন লাগলো অবশ্যই জানাবে। এদিকে পর্দাটা লাগিয়ে নিলাম, আর বড় হয়ে গেছে। তো বড় বললো যে ছোট করে একটু কাটিয়ে নিতে, কারণ দুটো পর্দা নিয়েছি তো এই গেটটার মধ্যে। আর ভীষণ সুন্দর এসছে, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো ভালো লাগছে। ঘরে কি রান্না করছি আজকে, এই যে করছি মাটন। মাটন হচ্ছে আজকে, এদিকে ভাত হচ্ছে। তো চলো, মাটনের কালারটা দেখো, সেই এদিকে দেখো কাকিমা দিয়েছে প্রসাদ, উপর থেকে নিয়ে এসে বাবুর জন্য দিয়েছে। আর আমি সকালে বানিয়েছিলাম একটু পরোটা বাবুর জন্য, কারণ ও খেতে চেয়েছিল ডিম টোস্ট, তো বেশি খায় না, তো পরোটা। তারপরে দেখো আমাদের চলে এলো টিভি, কারণ টিভি বড় অর্ডার করেছিল অনলাইন থেকে। তো টিভিটা এলো। আমার একদমই ইচ্ছে ছিল না টিভিটা নেওয়ার জন্য। তো বড়ি বেজে জেদ করেছিল বাবুর জন্য, কারণ বাবু মাঝে মাঝে বেশি একটু ফোন দেখে। তাই বলো যে টিভিটা নেওয়াই যায়। আমি ভেবেছি না টিভিটা নেব, তো প্রথম নতুন ঘরেই নেব। তো কি করা যায়, নিয়ে নিলাম, কারণ বাবুর জন্য তো সব কিছু করতেই হবে আমাদের। তো এদিকে বাবু প্রচুর টিভি দেখছে এখন, মানে মাঝে মধ্যে ফোন তো দেখা কমিয়ে দিয়েছে, মাঝে মধ্যেও টিভি দেখছে। নিজের সন্তানের জন্য বাবা মাকে সব কিছু ত্যাগ করতে হয়। তো কি করব, এখন বাবুর জন্য সব কিছু আমাদের ভাবতে হবে। ও আস্তে আস্তে তো বড় হচ্ছে, স্কুলে ভর্তিও হয়েছে। ওর ভালো খারাপটা তো আমাদের দেখতে হবে, অন্য কেউ তো দেখে যাবে না। তো ওকে নিয়ে সব কিছু এখন দিন রাত কাটছে, আর বিজি হয়ে যাচ্ছি। তোমাদের ভিডিওতে একদমই দিতে পারছি না। সকালে উঠে কী রকম যে সময় চলে যায়, কিছু ভাবার সময় নেই আমার। সারাদিন ওকে নিয়ে বিজি হয়ে যায়, ওকে স্কুলে পাঠানো, খাওয়ানো, তারপরে তো সব কাজ আছে বাড়িতে, সমস্ত কাজ একা হাতে করি। বর মাঝে মধ্যে হেল্প করে দেয়, ও তো স্কুলে যায়, প্রতিদিন তো যায় না। যখন ছুটি থাকে তখন বাড়িতে কাজ হেল্প করে দেয়। তো এদিকে দেখো বাবু আমাকে বলছে যে মা আমাকে একটু বলো, আদর করো। তোকে আদর করছে, আর পাশে একটু বাজনা বাজছিল, কারণ বিয়ে ছিল পাশে, তাই জন্য আমাকে ভয়েসটা দিতে হবে। আর বললাম না ভিডিওতে তোমাদের প্রতিদিন দিতে পারছি না। তো এটা পরের দিন গেছি না স্মার্ট বাজারে, সবাই সন্ধ্যে দিকে কিছুটা গ্রোসারি বাজার ছিল। তো এদিকে দেখো বাবুর এদিকে কি নেবে, ও নিজে নিজে শপিং করছে। তো টুকটাক গ্রোসারি যেগুলো শেষ হয়ে যায় বাড়িতে, এখন অনলাইনে শপিং করা বন্ধ করে দিয়েছে, মানে অনলাইনে নিচ্ছি না। তো এখন দেখে শুনেই মানে এসে নিচ্ছি স্মার্ট বাজারে। তো এদিকে দেখো বাবু নিজের ইচ্ছে থেকে সব কিছুই নিচ্ছে। তো এগুলো নিয়ে নেব। আর ও তো চিপস কুরকুরে দেখে একদমই বলেছে মা আমাকে টিফিনের জন্য এগুলো দেবে। তো ও নিজের পছন্দের সব কিছু নিয়েছে, আর এখানে জেদ করছিল, তাই ওকে এগুলো কিনে দেওয়া হয়েছে। এটা ধরে টানো তো।
এদিকে দেখো, এটা বিস্কিট নিয়েছি, এটা একটা হিমালয়ার টুথপেস্ট, স্মার্ট বাজার থেকে নেওয়া হয়েছে। এটা বড় টুথপেস্ট, এটা সাবান ও ইউজ করে। এটা ধূপবাতি নিয়েছি বাবুর জন্য। এই যে কিষান টমেটো সস, এটা একটা বডি ওয়াশ আমার জন্য। আর এটা যে একটা ওয়াশ, এটা একটা ডিশ ওয়াশ নিয়েছি। আর এটা একটা তোমার ফ্লোর ক্লিন ফিলাইন, একটা চালের বস্তা। এগুলো সব স্মার্ট বাজার থেকে করা বাজার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমি তো এই চাটা খেয়ে এখন বসেইছিলাম, তো একটা পার্সেল এসছে, এই যে দেখো দুপুরে এসছে, আনবক্সিং করে নি, তো এখন করবো তোমাদের সামনে। চলো, বড় অর্ডার করেছিল আমার জন্য। কি এসছে দেখি। কাঁচিটা নিয়ে বসেছিলাম, বাবু বলছে খোলো খোলো মা, কি আছে খোলো। এদিকে এসো, এদিকে এসো। এই যে আমার জন্য এই যে বডি ওয়াশ। আমি জানি না কখনো বডি ওয়াশটা অর্ডার করেছে, একটা তো নিয়েছি সেদিন, তো আবার একটা নিয়েছে। অফারে ছিল মনে হয়, সেই জন্যই তো আমাকে বলেছে যে তোমার জন্য নিয়েছি। তো বেশ ভালোই হয়েছে, অনেক দিন চলে যাবে আমার, আগেরটা তো এখনও আছে। আর বডি ওয়াশটা খুব ভালো, সাবানের থেকে গরমে একটু বেশি ভালো লাগে আমার। এদিকে যে বাবু পড়ছে, এখন ওকে পড়াবো, বইগুলো খুলেছে। বাবু খাতাটা বার করো তো। এই যে বাবু একটু একটু লিখতে পারে এখন, একটু একটু শিখেছে ওই, তো হাতে ধরেই লেখাতে পারছে। চলো, বাবুর জন্য একটু আইসক্রিম বানাচ্ছি, কারণ আম দিয়ে আর দুধ দিয়ে আর একটু খেজুর দিয়ে বাড়িতে আইসক্রিম বানিয়েছি, তো বেশ ভালোই হয়েছিল আইসক্রিমটা। তো খেয়েছিল ভালো, তো এই যে কন্টেনার নিয়েছিলাম ওর জন্য, আইসক্রিমের জন্য, তো খুব ভালো ভাবে খেয়েছি।